ঋষি সুনাক পার্লামেন্টে সরি বলেছেন এবং উনি বলেছেন যে প্রত্যেকটা ভিকটিমকে বা যারা মারা গেছেন বা যারা এখনও হেপাটাইটিস সি অথবা এইচআইভিতে আক্রান্ত হয়েছেন তাদের ফ্যামিলিকে প্রায় 2 মিলিয়ন করে দেওয়া হবে। তো 1970s আর 1980s-এ মানে তখন কিন্তু ইউকেতে আপনার ব্লাড ডোনেশন রক্তদানটা একটা কালচারটা এরকম ছিল না। তখন দেখা গেছে যে যাদের হিমোফিলিয়া বলে যে ব্লাড ক্লট হয় না আর কি, যে অনেক ব্লিডিং হয়, একটুখানি কেটে গেলে অনেক ব্লিডিং হয়, ওই রকম পেশেন্ট। তারপরে ধরেন অনেকে আছে না যে বার্থ মানে প্রেগনেন্সির বাচ্চা হওয়ার পরে অনেকে ব্লাড দিতে হয় বা নানান কারণে অনেক কিছু, যারা ব্লাড নিয়েছে সেই সময়ে কিন্তু ব্লাডগুলা মানে কোনো কোনো রকম চেক না করে পেশেন্টের শরীরে দিয়ে দেওয়া হতো। তারা মনে করতো, পেশেন্টের সরল বিশ্বাসে নিত যে আমরা লাইফ সেভিং। দেখা গেছে যে যারা সেই সময়টা 70s আর 80s-এ যারা ব্লাড নিয়েছে, ব্লাড ট্রান্সফিউশন, তারা পরবর্তীতে এইচআইভি এইডস যেটা সেটাতে ভুগেছে এবং হেপাটাইটিস সি যেটা খুব মানে মারাত্মক লিভারের ডিজিজ সেটাতে ভুগেছে। নট অনলি দ্যাট, তারা আবার তাদের বাসায় এসে তাদের ওয়াইফকে বা তাদের স্পাউসকে দিয়েছে এবং তারা সেই মা আবার বাচ্চা ট্রান্সফার করেছে। এবং আপনি জানবেন যে 28,000 মানে ভিকটিম, হ্যাঁ, এর মধ্যে তো অনেক আমাদের বাংলাদেশি আছে, কারণ বাংলাদেশের অনেকেই শুনবেন যে হেপাটাইটিস সিতে ভুগছে, হেপাটাইটিস লিভার সিরোসিসে মারা গেছে, এরকম প্রচুর আপনি মানে আত্মীয় স্বজন খোঁজ করলে পাবেন। তো ওই হেপাটাইটিস সি তারা কিন্তু জানে না। এবং মানে মূল ঘটনা যেটা, যে সরকার এটা জানতো, সরকার এটা আমেরিকা থেকে ব্লাড ইম্পোর্ট করতো, যেহেতু এই দেশে পাওয়া যেত না ব্লাড। এবং আমেরিকাতে তখন কিন্তু কালোবাজারে ব্লাড মানে বিক্রি করতো, এবং তখন কালোবাজারে একটা কথাই ছিল যে উজ উজ ফর বুজ, মানে হচ্ছে যে আমি রক্ত দিব, রক্ত বিক্রি করে আমি মদ কিনবো, হ্যাঁ, মানে রক্ত বিক্রি করো, মদ কিনো। তো ওই ধরনের তখন আপনার ওই যে এইচআইভিতে যারা ছিল, ইভেন প্রিজনে যারা ছিল, ড্রাগ এডিক্ট যারা ছিল, তাদের ব্লাডগুলো নিয়ে আসা হয়েছে এবং স্ক্রিনিং ছাড়া দেওয়া হয়েছে। এবং মানুষ প্রতিবাদ করার পরে গত 40 বছর ধরে মার্গারেট থ্যাচারের সময় যে কেন ক্লার্ক ছিলেন যখন হেলথ মিনিস্টার, উনিও এটার ইনভেস্টিগেশন হতে দেয় নাই। 40 বছর পরে এখন এই যে টেরিজমে এসে যখন রাজি হলেন যে ইনকোয়ারি করা হোক, এখন বের হয়েছে এটা। এবং দুঃখজনক ঘটনা হলো যে প্রায় 3,000-এর মতো মানুষ মারা গেছে, হ্যাঁ, তার মধ্যে প্রায় 350 শিশু। মানে এইটা হচ্ছে যে এনএইচএসের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় জঘন্যতম একটা ঘটনা। এটা মানে এই তো 2-3 দিন আগে রিপোর্টটা হলো। রিপোর্ট আসার পরে তখন ঋষি সুনাক পার্লামেন্টে সরি বলেছেন এবং উনি বলেছেন যে প্রত্যেকটা ভিকটিমকে বা যারা মারা গেছেন বা যারা এখনও হেপাটাইটিস সি অথবা এইচআইভিতে আক্রান্ত হয়েছেন তাদের ফ্যামিলিকে প্রায় 2 মিলিয়ন করে দেওয়া হবে। কিন্তু আমার বিশ্বাস যে এটা আসলে দেওয়া সম্ভব না, কারণ 2800 ফ্যামিলিকে আপনি 2 মিলিয়ন করে যদি একটা পরিবারকে দেন, কত টাকার প্রয়োজন? এত ফান্ড তো সরকারের নেই। কাজেই মানে এখন কনজারভেটিভের কোনো দায়িত্ব থাকবে না, কনজারভেটিভ তো ইলেকশন করে চলেই যাবে। হ্যাঁ, এখন তো কনজারভেটিভ এটা ঘোষণা দিতে কোনো অসুবিধা নেই, বলে দিয়ে গেছে। এখন পরে লেবার আসলে যদি না করে তখন বলবে যে আমরা হলে তো দিতাম, তোমরা তো দাওনি। না, ভিকটিম যারা তাদের টেস্ট করা হয়েছে, তো যে যারাই মানে ওই ব্লাড ট্রান্সফিউশন করেছে তাদের মধ্য থেকেই এইচআইভি মানে তাদের বেশি, তাদের মধ্য থেকেই আপনার হেপাটাইটিস সি। এখন যারা হেপাটাইটিস সি এবং এইচআইভি তাদের হিস্ট্রি নিয়ে দেখা গেছে যে তারা ওই ওই সময়টাতে তারা ব্লাড ট্রান্সফিউশন নিয়েছে। হ্যাঁ, বলে না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু তার চাইতেও তারও আগের কথা হচ্ছে যে মানে দুঃখজনক ঘটনা হচ্ছে সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে মানে অফিসিয়াল অর্ডার ছিল যে যারা ব্লাড ট্রান্সফিউশন নিয়েছে তাদের যদি এইচআইভি হয় বা হেপাটাইটিস সি হয়, ডাক্তাররা যেন তাদেরকে না জানায়। কাজেই মানে মনে করেন মিস্টার এক্সের হলো এইচআইভি, এখন মানে পরে সে তো জানেও না যে তার এইচআইভি, সে তো মানে অন্যকে তার ওয়াইফকে সে মানে দিচ্ছে এই জিনিসটা, রোগটা দিয়ে দিচ্ছে। এখন মানে পরবর্তীতে ক্যাম্পেইনাররা 40 বছর ধরে ক্যাম্পেইন করতে করতে এখন হিস্ট্রি মানে আপনি ট্রেস ব্যাক করে দেখতে পাচ্ছেন যে তারা ব্লাড ট্রান্সফিউশন নিয়েছিল। এইচআইভি যারা ভুগছে তাদের অনেকেই ব্লাড ট্রান্সফিউশন নিয়েছিল, এই হেপাটাইটিস সিতে যারা ভুগছে তাদের অনেকেই নিয়েছে। এর মধ্যে প্রচুর বাংলাদেশি থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। 28,000-এর মতন, 28 থেকে 29,000-এর মতন। এটা হচ্ছে যে মানে লিস্টেড, এর বাইরেও থাকবে, মানে এইটুকু হচ্ছে কনফার্ম। দু ধরনের লক্ষণ, একটা যদি আইদার যদি ওনার হেপাটাইটিস সি হয় তাহলে দেখা যাবে যে ওই যে লিভারের কোনো সমস্যা, লিভার সিরোসিস, বা অনেকে তো পরবর্তীতে লিভার সিরোসিস থেকে লিভার ক্যান্সার, তাদেরকে হিস্ট্রি নিয়ে দেখা যাবে যে তাদের ওই হেপাটাইটিস সি থেকে এটা হয়েছে। হেপাটাইটিস সি হলে আলটিমেটলি লিভার সিরোসিস হয়, ওখান থেকে লিভার ক্যান্সার হয়, এটা একটা যাদের হেপাটাইটিস সি হয়। আর এইচআইভি হলে তো এইচআইভি এমন কোনো
অর্গানকে নাই যে এফেক্ট করে না, তার প্রথম এটা হলো যে তার ইমিউনিটি কমে যাবে। সব কিছু সে অল্পতেই মানে একই জার্ম আপনার শরীরে গেছে, আমার শরীরে গেছে, আমরা ফাইট করতে পারছি, কিন্তু এইচআইভি পেশেন্ট ফাইট করতে পারছে না, ইমিউনিটিটা কমে যাবে খুব। So তখন তার রক্ত পরীক্ষা করলে ধরা পড়বে যে এই ব্লাডে মানে এই ভাইরাসটা। এটাই সরকার বলছে, মানে এখন ঋষি সুনাক বলছিলেন, এই বোধহয় গত 4-5 দিন আগে বলছিলেন যে যারা ভিকটিম মারা গেছে তাদেরকেও দেওয়া হবে, আবার এখন যারা এফেক্টেড আছে তাদেরকেও দেওয়া হবে। কিন্তু আমার পরিবারগুলো বলছে যে আমাদের লোক মারা গেছে, আমরা আর এই মানে পয়সা দিয়ে আমাদের আর কি হবে। কিন্তু আলটিমেটলি এটা কিছু হবে না, কারণ আপনার 89-এর দিকে কিন্তু একবার খুব বড় একটা আন্দোলন হয়েছিল। তখন ওই যে এক্স্যাক্টলি আমার ওই সময় কাছাকাছি মার্গারেট থ্যাচার ছিল তখন পাওয়ারে। তখন কেন ক্লার্ক উনি বলছিলেন যে এটা দেওয়া সম্ভব না স্টেট থেকে। তা আমার মনে হয় এটা আলটিমেটলি এই অ্যামাউন্ট অফ মানি দেওয়া হবে না, এটা সরকার এমনি বলছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, মানে ঋষি সুনাক জানেন যে উনি মানে সরকারে থাকবেন না, কনজারভেটিভ গভর্নমেন্ট ফর্ম করবে না, কাজেই তারা এখন মুখে বলতে তো অসুবিধা নেই, দিতে তো হবে না।